সূরা জুমারের আয়াত 9। গত সপ্তাহে একটা প্রশ্ন মতো ছিল এরকম, কথা বুঝছো? মানুষের ব্যাপারটা আয়াত 8-এ, মানুষের চারিত্রিক ব্যাপারটা যেটা সূরা মাআরিজে আমরা দেখেছি। তাহলে ইন্নাল ইনসানা খুলিকা হালুওয়ান, তাই না? ওয়া ইযা মাসসাহু শাররু জাজুওয়ান ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুওয়ান। একটু বিপদ আপদ দেখলেই ঘাবড়ায়া যায়, কথাটা বুঝছো? আবার যখন ভালো কিছু হয় তখন সে নাই নাই করে। এইরকম একটা নমুনা এখানেও আছে। ওয়া ইযা মাসসাল ইনসানু দুররুন দা রাব্বাহু মুনিবান ইলাইহি। কত নম্বর আয়াত বলছেন ভাই? 8 জুমার। মানুষকে যখন কোনো দুরবস্থায় পড়ে তখন ডাকে সে তার প্রতিপালককে মুনিবান ইলাইহি। মুনিবান ইলাইহি একেবারে কায়মন বাক্যে, বাংলায় সুন্দর একটা শব্দ আছে। হ্যাঁ, কায়মন বাক্যে তার দিকে ফিরে। বিপদে বললে আল্লাহ এইবার তুমি ছাড়া আর কোন উপায় নেই। তারপরে সুম্মা ইযা খাওয়ালাহু নি'মাতান মিনহু, তারপর যখন তাকে আবার পাইয়ে দেই একটা করুণা সরাসরি তার থেকে, নাসিয়া। কিন্তু এইটা দেখো কন্টিনিউ করেছেন আল্লাহ কিভাবে, মা কানা ইয়াদু ইলাইহি মিন কাবলু। সমুদয় সেই ব্যাপারটাই সে আদৌ ভুলে যায় যে সে যে দেখেছিল একদম এক মনে আমার দিকে তাকিয়ে। এটা একটু লিঙ্ক করি। গোলাম সাহেবের ছেলে কালকে আসে বলতেছে যে এই গামছা দেখছেন না, এরকম একটা পুকুর হয়ে যেত যদি আমার চোখে পানি দেবে যেত, তাকে তো মুক্তি দেওয়া হয়েছে। বাসা সেখানে বলতে নেই, বলতে বিয়ে হয়ে গেছে। এটা কোন পরীক্ষা? সুন্দর পরীক্ষা, কঠিন পরীক্ষা। কোন দিন কি নাই বললেন? সেগুলো দুঃখ প্রকাশ করে নাই। চলো চলো, এখন এটা দেখেছো মানুষের অবস্থা, বিপদে বললে হায় হায় আল্লাহ তুমি ছাড়া কেউ নেই, আর বিপদ থেকে উদ্ধার পেলে সে আমাকে যে ডেকেছিল সেইটা ভুলে যায়। সাবজেক্ট এই আয়াতের কি? হ্যাঁ, এটাই হলো মানুষের সবচেয়ে বড় দোষ। এখন এই দোষ থেকে উদ্ধারের প্রেসক্রিপশনও কিন্তু সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হলো। কাবলু ওয়াজালা লিল্লাহি আন্দাদা, তখন খুঁজে বেড়ায় কোন ডাক্তার সাহেব ওই সময় আসলে কোন ব্যান্ডেজটা করে, কোন মেডিসিনটা লিখে দিয়ে, কিভাবে কোন অ্যাম্বুলেন্সের মাধ্যমে হাসপাতালে গেছিলাম, কেমন করে রক্ষা পেলাম, এইগুলো সব তার সমকক্ষ হয়ে যায়। কেন? লিইউদিল্লা আন সাবিলিহি। এখন গোটা কোরআন যে একটি মাত্র সুতোয় গাঁথা, তার প্রমাণ এই জন্য যে ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, আমি সেই আচ্ছন্নতা থেকে, আচ্ছন্নতার ক্ষতি থেকে, যে আচ্ছন্নতা আমাকে সম্পূর্ণ ঢেকে দেয়, তার আশ্রয় চাই। তাহলে ঠিক এইরকম রক্ষা করলাম আমি, এখন রক্ষা পাওয়ার পরে দাঁড়িয়ে গেল বাদ বাকি সব। এখন তুমি মনে করো যে এই অ্যারেঞ্জমেন্টটা এই পৃথিবীর জীবনের জন্য আল্লাহরই তৈরি করা। খলিকাল ইনসানু হালুওয়ান, তিনিই মানুষকে এই চরিত্র দিয়ে তৈরি করেছেন, মানুষের ভিতরে ক্ষমতার স্ফুরণ ঘটাবার জন্য। ক্ষমতার স্ফুরণ ঘটানোর জন্য, হ্যাঁ, যে তুমি পারো, উঠে আসো, তুমি উঠে আসো। মানুষ মরা 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 মরা, মানুষ ঘুমিয়ে থাকে। আবার মানুষ পারে পারে হঠাৎ করে তখন সত্যিই তো পারে।
তো এইটা লিউদিল্লা আন সাবিলিহি, ইউদিল্লা আন সাবিলিহি, ভ্রষ্ট করে দিতে তার আল্লাহর পথ হতে, তার পথ হতে। খেয়াল করো, বিপদে পড়েছিলাম, ডেকেছিলাম তাকে, তিনি সে বিপদ থেকে উদ্ধার করেছেন, তাই না? যেই আমি ভুলে যাই কি কারণে? ভুলে যাওয়ার কারণগুলো যখন চারিপাশে দাঁড়ায়, অমুকে রক্ষা করেছে, অমুকে আশ্রয় দিয়েছে, অমুকে ওষুধ দিয়েছে, অমুকে পানি দিয়েছে, অমুকে টাকা দিয়েছে, আন্দাজ নিদ, তো এদের চক্করের মধ্যে আল্লাহ বেমালুম গায়েব। তাহলে ওই যে তাকে আমার পথে আসার যে একটা দিশা আমি তাকে বিজলির চমকের মতো দিয়েছিলাম, এখন এখানে আমরা শিক্ষিত জন কে না জানি টমাস আলভা এডিসন আকাশে বিজলির চমক দেখে বাসনা জেগেছিল তার মনে, এটা ঘরে জ্বালানো যাবে, এটা ওহী। এবং এই ডিটারমিনেশন হলো ইয়াকিন। 10,000 বার চেষ্টা করার পরেও যখন সকলে বলছে বেটা এর পরেও কি তুই বুঝলি না যে এটা হবে না, একটু প্লিজ কথাটা রিপিট করো। 10,000 বার চেষ্টা করার পরেও সমস্ত পরিবেশ, বন্ধু বান্ধব, পিতা মাতা, এর পরেও কি তুই বুঝলি না যে এই জিনিসটা হবার নয়? তখন সে ওই বোকার মতোই বলছে যে হ্যাঁ, যে যেইভাবে হবে সেভাবে আমি এখনো করতে পারিনি, কিন্তু ওটা তো হবে। যেভাবে ডাকতে হয় সেভাবে ডাকতে পারিনি, যেভাবে ওটা হবে সেইভাবে আমি এখনো করে উঠতে পারিনি, কিন্তু ওটা তো হবে। একে বলে ইয়াকিন। এবং সেটা কোরআন সূরা তোমার হিজরের বোধহয় শেষে যে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকা আল ইয়াকিন, ইয়াকিন গোলামি করতে থাকো। তাহলে এই নূর যে আমার ভিতরে জ্বলবে, এটা ক্লিন, এটা স্পষ্ট। ঊর্ধ্ব জগতের সংযোগ আমার সাথে হবে, এটা ক্লিয়ার। কিন্তু যেটা হলে হবে সেটা আমি এখনো করতে পারিনি। তো ওই রকম মাঝে মাঝে বিপদে ফেলে আল্লাহ রাব্বুল আলামিন সেই সংযোগটার একটা কানেকশন দেন, কিন্তু আশপাশ সেটা ঢেকে দেয়। আমরা যে অনুষঙ্গ দিয়ে যে খাওয়ালাহু, হ্যাঁ, কুল তামাত্তা, তখন রসুলকে বলতে বললেন সেই মানুষটাকে বলো ভোগ করে নাও বেকুফরিকা, তোমার এই অস্বীকৃতি বা অগ্রাহ্য দিয়ে কালিলান, কতটুক সামান্য এই জীবন ভোগ করে নাও। হ্যাঁ হ্যাঁ, তাহলে ইন্নাকা আসহাবিন নার, তাহলে তুমি জানতা না, আমি তোমাকে পরিচয় করিয়ে দিচ্ছি এই যে তুমি কিন্তু আগুনের অধিবাসী। আমি তোমার সাথে তোমাকে পরিচয় করিয়ে দিচ্ছি। তোমার যদি স্বভাব এই হয়ে থাকে, তোমার ক্ষেত্রে যদি বাস্তবতা এই হয়ে থাকে, তাহলে তুমি তোমাকে চিনিয়া লও, তুমি আগুনের জন্য তৈরি করা হয়েছে। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরা মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া হুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা বাল হুম আদা ওয়া লাহুম উযুনুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাই না? বাল হুম আদা, বাল হুম উলাইকা কাল আনআম বাল হুম আদা, এরা পশুর মতো, বরং তার চাইতেও পথ চিনতে অক্ষম। এরপরের আয়াতে আসেন ভোগ করে নাও। এখন এই পৃথিবীর জীবনটা কতটুকু কার কাছে মনে হয় বুঝে নাও, কার কাছে কতটা প্রিয় হতে পারে বুঝে নাও। কুল ইয়া ইবাদা আম্মান হুয়া কানিতুন, এই হলো তোমার নয়, এই হলো তোমার নয়।
আচ্ছা সেই লোকটা কেমন? এই তো হলো মানুষের অবস্থা 8. কমনলি দ্য হিউম্যান বিং লাইক দিস, এরকম। এর সাক্ষ্য নানান জায়গায় আছে। এখন সেই লোকটা কিরকম? হুয়া কানিতুন, যে বিনয়ী, আনা আল-লাইল সাজিদান ওয়া কায়িমান। ওই কুমার লাইল, মুজাম্মিল, মুজাম্মিল মানে চাদর মুড়ি দেওয়া, বোরকা মুড়ি দেওয়া, হ্যান তান। হে গুম হয়ে থাকা লোকটা, হে দিক হারা লোকটা, বুঝতে পারছো না কি করবা, দাও। হ্যাঁ, সুন্দর শব্দ, বাংলা শব্দ, কিং কর্তব্য বিমূঢ়, দাও, দিশা পেয়ে যাবা, এটা করো, দিশা পেয়ে যাবা। তো এখন সে কেমন? মানুষের চরিত্র তো এইরকম, যেটা 8 বলা হলো। 9 এসে বলা হচ্ছে এই লোকটা কেমন, যে দাঁড়ায় রাতভর, নত হয় এবং দাঁড়িয়ে থাকে। ইয়াহজারুল আখিরা, সে এর পরবর্তী যে ফেজ অফ লাইফ খুব ভয় পায়, সেখানে তার পরিণতি কি হবে, যেটা আপনি পান না। নিজে এই সমস্ত দৌড়াদৌড়ি হচ্ছে, পিস্তল নিয়ে গোলাগুলি হচ্ছে, ভয় পাওনি? এ কারণেই তো আসনি, বলো। তাহলে এখন আমার জীবনের এর পরের যে পরিণতি, সেটা সম্পর্কে আমার ভিতরে কোনো শঙ্কা নেই। কারণ তার মানেটা কি? প্রমাণ হলে বিশ্বাস করি না। বিশ্বাস করি না। বিশ্বাস করলে ভয় পেতে বাধ্য, বিশ্বাস আমি করি না। অর্থাৎ আমি আমাকেই প্রমাণ করতে পারিনি যে আমি আমার পরকাল বিশ্বাস করি, পারিনি। এবং এই কারণে আমি আমার নিজেকে ফেস করি না, কখনো এড়িয়ে যাই। বরং দেহ যা যা চায় খুব সুন্দর করে তার নিবেদনগুলো তার সামনে একদম সোনার থালায় হাজির করি। যেভাবে দেবতাদের সামনে নৈবেদ্য রাখা হয়, প্রসাদ রাখা হয়, সেইভাবে রাখি। দেহ চেয়েছেন, নেন, খান, দেন না সেইভাবে আসেন, প্লেট সাজিয়ে তার সামনে উপস্থিত করেন। সে তখন কুকুরের মতো ঝাঁপিয়ে পড়ে, হালুম হুলুম করে খায়। কারণ আপনি তো এর নিয়ন্ত্রণ আপনার কাছে নাই। আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কায়িমান, সে কেমন রাতটা কাটায় সে ঝুঁকে পড়ে, অবনত হয়ে বা প্রণতি জানিয়ে। এবং সেজদা বলবো না সেজদা, কারণ বিভিন্ন রকম হতে পারে। একটা অস্থির সময় কাটায় এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে। কুমাল লাইল ইয়াহজারুল আখিরা, মানে সাধারণ মানুষের থেকে যে ওয়াইদা মাসাল ইনসান, কমনলি দা মানুষ, হিউম্যান বিং, এই থেকে কিছু মানুষ এইরকম হয়। তো আমরা যারা নতুন কোরআনের পাঠক, তাদেরকে জিজ্ঞেস করছেন এই লোকটা কেমন? ভাবো তো, বেচারা রাত্রে দাঁড়িয়ে সেজদা করে কাটায়, ভয় পায় পরকালটাকে। তো আমরা কত ফার্স্ট ক্লাস না, কত সাহসী, আমরা এরকম কোন পরকাল টরকাল বিশ্বাসও করি না, ভয়ও পাই না। বলো কে কে ডাক্তার, বলো? আমরা কত বীর না। তো যারা রাস্তায় বেরিয়েছিল, এরকম বুকটা পেতে দিয়েছে, তারা ফলটা হাতে হাতে পেয়েছে। আমরা এই উপস্থিত মুহূর্তের নিরাপদ জায়গাটুকু খুঁজে নিয়েছি, আমাদের জন্য পরকাল নেই, কোনো প্রাপ্তিও নেই। ওয়াইয়ারজু রাহমাতা রাব্বিহি, পৃথিবীতে দাঁড়িয়ে
সে আশা করে রাত কাটায় কেন জাগরণে? জাগরণে যায় বিভাবরী। আশ্চর্য কানেকশন না? হ্যাঁ। একদম এই শব্দটা বলার জন্য আমি খুলেছি। কি বলছেন শব্দটা? বিভাবরী, জাগরণে যায় বিভাবরী, মানে রাত কাটিয়ে যায় জেগে জেগে। আখিরাতে ঘুম নীল হরিণ। দেখছো কবিতা সব শয়তান, পাকা পাকা শয়তান সব চারিপাশে। রবীন্দ্রনাথের কবিতা পড়তেছে। গান গান গান। কুল হাল ইয়াস্তাবি আল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন বল হাল ইয়াস্তাই আল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। বলেন যে কুরআন জানে সে আর যে কুরআন জানে না সে কি এক? ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। এই কথাটা মনে রাখতে পারে বা এই কোরআন কথাটা, অর্থাৎ জানা আর না জানার মধ্যে যে পার্থক্য, এই ব্যবধানের ব্যাপারটা মনে রাখতে পারে তারা যারা বিচক্ষণ, তাদের বিবেচনায় সতর্ক, তাদের বিবেচনায়। এই ছিল তোমার নয় কুলিয়া ইবাদ। আচ্ছা, এই যে কুলিয়া ইবাদ, এই ব্যাপারটা আমরা সূরা বাকারায় যে দৃশ্যপট দেখেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তাই না, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ওটা হলো সম্মিলিত একটা গ্রুপকে উদ্দেশ্য করে স্বয়ং আল্লাহ বলছেন, ওহে যারা বিশ্বাস এনেছো। এবং সেটা মদিনায় হিজরতের পরে। আমার সাথে সাহায্য চাইতে হলে আগে এটা মনোভাব স্থির করে নাও যে আল্লাহ না দেওয়া পর্যন্ত আমি বসে থাকবো, এবং তুমি আমার সাথে কথা বলতে হলে আমার শেখানো ভাষায় কথা বলবে। কারণ এই বাণীটাই ফেরেশতারা এর সাক্ষী। এই জায়গাটায় কথাটা খেয়াল কর। তুমি আমেরিকায় যাবা, তুমি আমার সাথে কথা বললে আমার ভাষায় কথা আমার সিলেক্টেড ল্যাঙ্গুয়েজ আছে। সালাতের এটা বললেন, হ্যাঁ সাবজে সালাত, হ্যাঁ, আমার সিলেক্টেড ল্যাঙ্গুয়েজ আছে, কওলান সাদিদ আছে। আমরা যখন 80 দশকে যখন সৌদি আরব মুখী সব সারা বাংলাদেশ, তখন মানে দুবাই যাবে ছেলে, এর কারণে বিয়ে হয়ে যেত ফকিন্দির ছেলের সাথে জমিদারের মেয়ের। ছেলের সম্ভাবনা কি দুবাই যাবে, কবে যাবে তার দরকার নেই, এতেই বিয়ে হয়ে যেত। সৌদি যাবে, দুবাই যাবে, হ্যাঁ ওটাই যোগ্যতা। তো সেই যে বিষয়টা, সেই বিষয়টাকে সামনে আনেন যে আল্লাহ তাআলা বলছেন যে তাহলে লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, ওখানে কিন্তু কোয়ালিটিও ক্লিয়ার করে দেওয়া হয়েছে। তোমরা এখন বিশ্বাস এনেছো, আমি কিন্তু সেই বিশ্বাসের স্বীকৃতি সম্মিলিতভাবে তোমাদেরকে দিলাম। অতএব তোমরা আমার পথে যারা মারা গেছে তাদেরকে মৃত বলো না। খেয়াল কর, ওখানে একটা ধাঁধার মতো সামনে রেখেছেন আল্লাহ, বাল আহাইয়া, বরং তারাই জীবিত হয়েছে। কথা বলছো, কিন্তু ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা এখনো সেই যোগ্যতায় পৌঁছাও নাই যে এটা তোমরা বুঝতে পারবে। তার মানে একটা ছেলে স্কুলে ভর্তি হলে তাকে ছাত্র নাম দেওয়া যায়, কিন্তু তার মানে এই নয় যে সে সব শিখে ফেলেছে। বলতে পারলাম কথাটা? বিশ্বাস এনেছো, স্বীকৃতি দিচ্ছি, কিন্তু আমার পথে যারা নিহত হয়েছে তারা মারা যায়নি, তারাই জীবনে প্রবেশ করেছে। কিন্তু এই বাস্তবতা তোমরা এখনো বুঝতে পারো না। এই ক্লাসিফিকেশনটা কিন্তু আল্লাহ করে দিলেন। এখন আমি তোমাদেরকে পরীক্ষা করব। হ্যাঁ, তোমার বাবাকে পরীক্ষা করেছি। ওয়াইদ ইবতালা রাব্বাহু ইব্রাহিম, ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বাহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না, সবগুলোকে তোমার বাবা পরীক্ষায় পাশ করেছে। সে বলেছে ওয়ামিন যুররিয়াতি, আমি তখন তাকে বলেছি যে আমি তোমাকে মানুষের অনুসরণীয় বানাবো। সে বলেছে ওয়ামিন যুররিয়াতি ক্বালা লা ইয়ানালু আহাদি আয-যালিমিন, আমি পরীক্ষা নেব।
بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم তাদের উপরে কানেকশন হবে তাদের প্রতিপালক ওয়াউলাইকা হুমুল মুফলিহুন। তো উইদাউট কানেকশন সরাসরি যেটা আন্ডারস্টুড বোথ দ্য সাইডস, আল্লাহ দিচ্ছেন এটা আমার বান্দা বুঝতে পারছে, আমি বুঝতে পারছি এটা আল্লাহ আমাকে দিচ্ছেন, এই কানেকশনটা এখানে হতে পারে। হ্যাঁ, তাহলে সেই জন্য রাত্রে দাঁড়িয়ে থাকে, অনুশীলন করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে তার কাউলান সারিদ বা তাই না ও সালাত করে, অর্থাৎ তার শেখানো কথায় তাকে বলে, নিবেদন করে, কখনো কখনো আকুল হয়ে ঝুঁকে পড়ে প্রভু আমাকে দাও। কারণ পরকাল সম্পর্কে আমি জানতাম না, আমি এখন জেনেছি, আমি ভয় পাই। তোমাকে তো প্রমাণ করতে হবে তুমি পরকাল ভয় পাও। ভয় যে পাও না তার সমস্ত নমুনা তোমার চাল চলন, তোমার বেখেয়ালি জীবনে আছে। করলে ইয়া ইবাদ, তাহলে ওইখানে ছিল ইয়া আল্লাযিনা আমানু, আর এখানে রাসূলের ভায়া কথা বলা হচ্ছে মানুষের সঙ্গে। হ্যাঁ, ওটা হিজরতের পরে, আর এটা যেহেতু মক্কি সূরা, হিজরতের বহু আগে, এটা বহু আগের সূরা। হ্যাঁ, তখনও আল্লাহর সঙ্গে সরাসরি বিশ্বাসীরা যুক্ত নয়, রাসূলের মাধ্যমে কথা বলে, ভায়া। বলো হে আমার বান্দারা, আল্লাযিনা আমানু, যারা বিশ্বাস এনেছো, ইত্তাকু রাব্বাকুম, আর ওটা ছিল ডাইরেক্ট। তো লিল্লাযিনা আহসানু ফি হাযিহি দুনিয়া হাসানাতুন, লিল্লাযিনা আহসানু ফি হাযিহি দুনিয়া, যারা তাদের কর্মে সর্বোত্তম পর্যায়ে পৌঁছে যাবে তাদের জন্য সুন্দর একটা জীবন আছে এই পৃথিবীতেও। সে যদি এখানে কোনো সংকীর্ণতা দেখে, ওয়ারদুল্লাহি ওয়াসিআতুন, আল্লাহর এই পৃথিবী বিশাল বিস্তীর্ণ, এখানে কোনো সংকট দেখে, যেখানেই কোনো সংকট দেখে, এখন দেখো একটা জীবনের কথা, ছোট্ট একটা ক্লিপের মতো বলি। আমার খুব সাজানো সংসার ছিল, আমার বাচ্চাদেরকে মানুষ দেখতে আসতো, কারণ সেই সময় ইংলিশ মিডিয়ামে এরকম 4টি বাচ্চা পড়ে একটা পরিবারে। যখন ইংলিশ মিডিয়াম স্কুল মাত্র 2টাই ঢাকা শহরে, এরা কার ছেলে মেয়ে? তো আমি দেখলাম যে সুখের চত্বরে আমি জড়িয়ে যাচ্ছি। আমি যখন যাই এই দরজা দিয়ে, আমার ভাই পেছন থেকে হাত দিয়ে ধরে যে এই সাজানো সংসার রেখে আপনি যাচ্ছেন কোথায়? দেখ আমি পাগল হয়ে গেছি, কারণ সুখ আমার সহ্য হয় না। কথা বলছো, দুঃখ মানুষের জীবনে একটা নিত্য সঙ্গী যদি বানিয়ে নেয়, তাহলে হয় কি দুঃখ মানুষকে বাস্তবতা শেখায়, আর সুখ মানুষকে বাস্তবতা থেকে আলাদা করে দেয়। ঠিক যেমন যেটা ঘটলো আমাদের দেশে। তো সেই ব্যাপারটাও দেখো যে যদি কেউ এইরকম ভাবে পরকাল কেন্দ্রিক তার জীবনটাকে সেট করে, তাহলে তার জন্য পৃথিবীর জীবনও সুন্দর একটা জীবন হবে। দুনিয়া হাসানাতুন, দেখো ফি হাযিহি দুনিয়া হাসানাতুন, মানে ওখানে যে আহসানু, সূরা মুলকে আমরা কি পড়েছি? খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, সৃষ্টি করে আমরা ছিলাম, সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন, যেন তোমাদেরকে যাচাই করতে পারেন, পরীক্ষা করতে পারেন। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে কর্মের সর্বোত্তম। তো এখন এই রাত্রে দাঁড়ানো, কায়েমান ওয়া সাজিদান ওয়া কায়েমান,
এইটা উচ্চতর উঁচু একদম নিজের জীবন থেকে উপরে, নিজের জীবনের এই গণ্ডি থেকে বেরিয়ে আসার, খোসা থেকে বেরিয়ে আসার উপায় এটা। হ্যাঁ, হুমায়ুনের এই কথা শুনে এখনই ঘুম আসে, তো ঘুম ভাঙবে কেমন করে, তাই না? তাহলে কুলি ইবাদি আল্লাযিনা আমানু ইত্তাকু রাব্বাকুম লিল্লাযিনা আহসানু ফি হাযিহিদ দুনিয়া হাসানা। ওই আহসানুর নমুনা হলো 9 ইফাত। ওরা তোমার এই জীবনে প্রধান সর্বোত্তম কাজ হলো এইটা, রাত্রি জাগরণ, সাজিদান ওয়া কায়েমা, ওয়া ইয়াহযারুল আখিরা। এখন দেখো, যদি আমি আমার মধ্যে পরকালের ভয়টাকে বিলুপ্ত দেখি, আর আমি কোরআনকে এমন অবস্থায় পাই যে এই কোরআন আমাকে বিশ্বাসের মধ্যে আনতে হবে। একটু খেয়াল করো তোমরা যার যার জায়গায় দাঁড়িয়ে, আমি যদি আমার মধ্যে পরকালীন চেতনা, পরকালীন এই ব্যাপারগুলো যদি আমার মধ্যে আমি না দেখতে পাই, যে এই সম্পর্কিত কোনো চেতনা আমার ভেতরে নাই, এটা শনাক্ত করা যায় না? হুমায়ুন, যায় না? এই যে পরকালের ভয়, জান্নাত জাহান্নাম, অমুক তমুক শুনি বটে, কেমন একটা ভালো ভালো লাগেও বটে, কিন্তু এর বাস্তবতা আমার সাথে কোনো সংযোগ হয় না। কিন্তু এটা সংযোগ করার জন্য আমার ভাবতে হবে না, সংযোগ হবে। এই যে আমি ওইটাই বলছি, যে এখন যেটা যদি এইরকম আমার সংযোগ বিচ্ছিন্ন আমি দেখি, তাহলে সে আর উপায় বলে দেওয়া হচ্ছে। মানুষের অবস্থা কিন্তু এই, বিপদে বললে আল্লাহ আল্লাহ, বিপদ চলে গেলে নাই। এখন যে জানে আর যে জানে না, এরা কি এক? এখন জানে কারা? যারা জানতে চায়। জানতে চায় কিভাবে? রাত্রে দাঁড়ায়, রাত্রিল কোরআন তারতিল করে। আমি তো উপায় বাতলে দিয়েছি। এই সর্বোত্তম পন্থাটাকে যে ইউজ করবে, তার এই পৃথিবীর জীবনটাও গ্যারান্টিড হবে। দ্যাট উইল বি পিসফুল। ভোগের না হলেও সে জীবন আনন্দের এবং পরিতৃপ্তির জীবন হবে। তোমার জীবন ভোগের হলেও উৎকণ্ঠা এবং অস্থিরতা। আমার জীবনে মানে ভোগ না হলেও আমার জীবনের প্রশান্তি, শান্তি এবং পরিতৃপ্তি এবং স্থিতি আছে, কোনো অস্থিরতা নাই। তাহলে ওয়ারদুল্লাহি ওয়াদ ইন্নামা তুওয়াফা ইউওয়াফা, এই বিষয়টা প্রত্যেকেই যেন দেখে, পরিপূর্ণভাবে বুঝিয়ে দেওয়া হবে। আস-সাবিরুন, যারা অবিচল ছিল তাদের অবস্থানে, আজরুহুম, যা পাওনা তাদের, বেগাইরে হিসাব। খেয়াল করো, এইখানে প্রিভিলেজেসটা যারা রাত্রে দাঁড়িয়ে আত্ম আবিষ্কার। এখন আমরা বাংলায় যদি বলি, আমি রাতে দাঁড়াই কেন? আত্ম আবিষ্কার, নিজেকে চেনার জন্য, আমার নিজেকে খুঁজে বার করতে, যে আমি আমার নিজেকে চিনি না। যদি সূরা 3-এর প্রেক্ষিতে আমি আসি যে আমি নাকি আহসানে তাকওয়িম, তাহলে আমার স্বভাবটা এরকম কুকুরের মতো কেন? বলো, আমি যদি একজন আল্লাহকে বিশ্বাস করি, তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি বলেছেন আমি নাকি আহসানে তাকওয়িম, আমি নাকি তার প্রকৃতির উপরে সৃষ্টি করা, তাহলে আমার মধ্যে ধৈর্য বলতে কিছু নেই, আমার মধ্যে কোনো বড়ত্ব নেই, শুধু নীচতা, হীনতা। ওমা ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, সংকীর্ণতার উপরে সংকীর্ণতা চাপানো আমার উপরে। কুল ইন্নী উমিরতু আন আবুদাল্লাহ, বলো আমি আদিষ্ট হয়েছি যে আমি যেন গোলামি করি আল্লাহর মুখলেসান লাহুদ্দিন। সূরা হজের দৃশ্যপট দেখতে পাচ্ছ?
ওখানে শুধু ফরমেটটা দেওয়া ছিল, এখানে করণীয়গুলো বলা হচ্ছে যে আমাকে আদেশ করা হয়েছে, আমি আদিষ্ট হয়েছি এই ব্যাপারে যে আমি যেন গোলামি করি আল্লাহর। ওখানে কি ওয়াবুদু রাব্বাকুম ওয়া ফালুল খায়র, আর এখানে সরাসরি একজন বার্তাবাহ বলছেন আমি যেন গোলামি করি আল্লাহর মুখলেসান লাহু দ্বীন, একান্ত করে দিয়ে আমার জীবনটাকে শুধু তার জন্য। মানে মুখলেসান একান্ত করে দিয়ে তার জন্য, তার উদ্দেশ্যে লাহু আদ-দ্বীন, আমার এই জীবনটা তিনি তৈরি করেছেন তার গোলামি করার জন্য। অতএব এতদিন এটা জানতাম না। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সৃষ্টি করিনি আমি জিন এবং মানুষকে এছাড়া আর কোনো উদ্দেশ্যে যে তারা আমার গোলামি করবে। এখন এখানে আমি স্বাধীন পেয়েছি, এটা স্বাধীন জগতে আমি বসবাস করছি। এখানে আমি আল্লাহর গোলামি না করলেও, তাগুতের গোলামি করলেও আমি একটা জীবন পাচ্ছি। আমি এই জীবনের ধোকায় পড়ে এখানেই আমি বিলীন হয়ে গেছি। এখন সামহাউ আই গট দ্য ইনফরমেশন, আমার কাছে একটা ইনফরমেশন এসেছে যে তুমি যে জীবনটাকে বাস্তব মনে করছো এটা জীবন নয়, তোমার জীবনের পরে এটা একটা পরীক্ষার একটা কিছুক্ষণ, পরীক্ষার একটা সময়, যে সময় তুমি এই পাচ্ছ তোমার, এটা পড়ে তুমি পরীক্ষা দাও। তো আমি আদিষ্ট হয়েছি আবুদুল্লাহ মুখলিসান লাহু দ্বীন ওয়া উমিরতু, এবং আরো আদিষ্ট হয়েছি লিআন আকুনা আউওয়ালা আল মুসলিমিন, যেন আমি হই তাদের মধ্যে সবার প্রথম, ফার্স্ট হব আমি, যে তার প্রতি যারা সমর্পিত হবে। এখন এইটা কিন্তু অন্তরের বাসনা। হ্যাঁ, যেমন আমি দৌড়ের কম্পিটিশন যদি হয় তখন প্রত্যেকে যে দৌড় দেবে আমি ফার্স্ট হব, হ্যাঁ। তাহলে এখানে আনাকুনা আউওয়ালা আল মুসলিমিন, যারা তার প্রতি সমর্পিত হবে। কুল ইন্নী আখাফু, রাসূলকে দিয়ে কি কি বলাচ্ছেন, আমি ভয় পাই, ইন আসাইতু রাব্বি, যদি কোনোভাবে আমি ভয় পাই, কোনো অবাধ্যতা করি আমার প্রতিপালকের আযাবা ইয়াউমিন আযীম, শাস্তি হবে একদিন আমার বিরাট। কুল আল্লাহু আ'বুদ, বলো আমি গোলামি করি আল্লাহর মুখলিসান লাহু দ্বীনি, একান্ত করে দিয়ে তার উদ্দেশ্যে আমার জীবনটাকে। ফা'বুদ, অতএব তোমরাও গোলামি করো, মা শি'তুম, যার ইচ্ছা হয় গোলামি করো, কিন্তু আমি গোলামি করি আল্লাহ। ওই লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তাহলে কুল ইন্নাল খাসিরিনা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম, তুমি বলে দাও যে দেখো কার্যত সর্বহারা তারা, আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, হ্যাঁ, সর্বহারা করলো তাদের নিজেদেরকে, ওয়া আহলিহিম, তাদের পরিবারকে, ইয়াউমাল কিয়ামা, আবার যেদিন সকলে আল্লাহর সামনে দাঁড়াবে, সেদিন যেদিন প্রমাণিত হবে যে আমারও কিছু নেই, আমার পরিবারেরও কিছু নেই। আলা যালিকা হুয়া, ওই যে খেসারত, ওই যে ক্ষতি, ওই যে সর্বনাশ, খুসরানুল মুবিন, যেই খুসরানটা, যে ক্ষতিটা তুমি এখন দেখতে পাচ্ছ না, সেদিন দেখতে পাবো। বলেন, তার এখানে ক্লিয়ার হয়ে গেল যে এই পৃথিবীর জীবনটা কি আমাকে আমার তার মতো করে তৈরি করা। যাও বাথরুমে যাবা, আমার জীবনটাকে তার ইচ্ছে মতো তৈরি করা। আমি আদিষ্ট হয়েছি আন আবুদা মুখলিসিনা লাহু দ্বীন, আমি আদিষ্ট হয়েছি আন আউওয়ালা মিনাল মুসলিমিন। ঠিক আছে, ক্লিয়ার কিনা? আর আমি ভয় পাই যে যদি কোনো অবাধ্যতা করি আমার প্রতিপালকের, তাহলে একদিন বড় শাস্তি হবে আমার। রাসূলকে দিয়ে বলাচ্ছেন, কুল আল্লাহু আ'বুদু মুখলিসান লাহু দ্বীনি, আর ফা'বুদ ওয়া মা শি'তুম, ফা'বুদু মা শি'তুম মিন দুনিহি। কুল ইন্নাল খাসিরিনা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামাহ আলা যালিকা খুসরানুল মুবিন। কি মনে হয় তোমাদের কাছে সেই দিন যে তার নিজেকে এবং সন্তানদেরকে রক্ষা করতে পারল না এই ক্ষতি থেকে,
সেইটা কি দৃশ্যমান ক্ষতি নয়? লাহুম মিন ফাওকিহিম যুলালুন, তাদের জন্য তাদের উপর দিয়ে রয়েছে চাদর, মিনান নার, আগুনের, ওয়া মিন তাহতিহিম যুলালুন, এবং নিচে বিছানো যে চাদর সেটাও আগুনের। যালিক, ঠিক যেভাবে বলা হয়েছে ওভাবেই, ইউখাউফুল্লাহু বিহি ইবাদাহু, ইউখাউফু, ভয় দেখাচ্ছেন আল্লাহ, বিহি এই ব্যাপারে, ইবাদিহি ইবাদাহু তার বান্দাদেরকে, ইয়া ইবাদ ফাত্তাকুন, এইখান থেকে নিজেদেরকে বাঁচাও। হে আমার বান্দারা, এইখান থেকে নিজেদেরকে বাঁচাও। এই পরিণতি আমি একটা অ্যারেঞ্জমেন্ট করেছি, অ্যারেঞ্জমেন্ট করে আমি এটা সাজিয়েছি। আমি এখন নিজে ভয় পাচ্ছি কেমন করে তোমরা এটা সহ্য করবা। কারণ যেহেতু পুরস্কার আমি এত উন্নত রেখেছি, তার বিপরীতে শাস্তি তো কঠোর হতেই হবে। মা বলছে না যে বাবা এদিকে আর এদিকে আল্লাহ দিকে আসলে ছেলে তো আসছে না। তাহলে ওয়াল্লাযীনা ইজতানাবুত তাগুত, যারা বর্জন করবে তাগুতকে, সকল রকমের, আজকে আমরা শুরু করেছিলাম কথাটা সূরা হাজের শেষ রুকু থেকে, তাই না? ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি। তো ওয়াল্লাযীনা ইজতানাবুত তাগুত আন ইয়াবুদুহা, যারা বর্জন করবে আল্লাহ দ্রোহী সব, এইখানে কোনো ভালো মন্দ নাই, এইখানে কোনো ভালো মন্দ নাই। অপরাধী দাড়িওয়ালা টুপিওয়ালা হোক আর ক্লিন শেভ হোক, কোনো কিছুই যা আসে না। আল্লাহর কিতাবের সাথে যার সম্পর্ক নেই, বিশ্বাসীর সাথে তার কোনো সম্পর্ক থাকতে পারে না, এবং সেটা অনুভূতির দিক থেকেও না। মাইন্ডেড, আই নোটিস ইউ, অনুভূতির দিক থেকেও না। তাহলে তোমার মন অন্তর একদম সম্পূর্ণ অন্ধকারে নিমজ্জিত। এখন প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ইমোশনকে যে জায়গা দেবা সে সর্বনাশ হয়ে যাবে তার। কারণ ইমোশন কঠিন শাস্তি এবং অনেক প্রাপ্তির হিসেব কিতাবের বই হল কিতাব এই কোরআন। আর পৃথিবীর যা কিছু যাবতীয় আয়োজন, এগুলো সব ভাব, ইমোশন, এটা সেটা, আবেগ, কল্পনা, এই কেন্দ্রিক। আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, ও তার গেল ওয়াল্লাযীনা ইজতানাবুত তাগুত আন ইয়াবুদুহা ওয়া আনাবু ইলাল্লাহ। তো তাগুতকে সমুদয় ত্যাগ, যারা সূরা বাকারা পড়েছে, কাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়ি ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, এখানেও বার্তাটি মাক্কি আঙ্গিকে আসতেছে। ওয়াল্লাযীনা ইজতানাবুত তাগুত, যত আল্লাহ দ্রোহিতা আছে যারা তা থেকে বর্জন করবে, তাকে আন ইয়াবুদুহা, যে দেখো এখানে যে বহু বচনের কথাটা, এই জন্য বললাম কথাটা প্রাসঙ্গিক কি কারণে, যে তারা কোনো মাত্রায় আর আল্লাহ দ্রোহিতার কোনো কিছুর ইবাদত করছে না। ইবাদত মানে মনে করো দৈহিক দাসত্ব, মানসিক দাসত্ব তো একটা দাসত্ব, বলো। খেয়াল করো, এটা কেউ আমরা লক্ষ্য করি না। আমরা বাইরের দেহে তো আমরা দেহ দিয়ে নিজেকে শনাক্ত করি, আমার গায়েব দিয়ে নয়। এই জন্য দেহকেন্দ্রিক যা কিছু, এটাকে আমরা মনে করি এই আমি যেটা করি অথবা করি না, এটাকে আমি শনাক্ত করি। কিন্তু আমি যদি অন্তর্জগতে তাকাই, তাহলে আমি দেখবো যে ঘোর অন্ধকার, সেখানে হাজারো কুৎসিত তাগুত ঢুকে বসে আছে। তো সেগুলোকে বর্জন করতে বলা হয়েছে আন ইয়াবুদুহা, যে সে তার গোলামি এখন আর করে না, ওয়া আনাবু ইলাল্লাহ, সম্পূর্ণ ফেরে আল্লাহর দিকে। লাহুমুল বুশরা, লাহুম
আল বুশরা, তাদের জন্য রয়েছে সুসংবাদ। ফাবাশশির ইবাদ, এই সুসংবাদ দাও আমার বান্দাদেরকে। আল্লাযীনা ইসতামিউনাল কওল, যারা খুব মনোযোগ দিয়ে শোনে এই কথা। ফায়াত্তাবিউনা আহসানাহু, ফায়াত্তাবিউন মেনে চলতে শুরু করে, আহসানাহু মানে কথা বলা হচ্ছে। এখন এর মধ্যে 10টা কথা যদি বলা হয়, সব কথাগুলো সবার কাছে একই রকম লাগবে না। যার কাছে যেটা ভালো লাগে, এই 10 কথার মধ্যে সে একটা কথা দিয়ে শুরু তো করুক। যে যেদিক থেকেই শুরু করবে, ওই 10 কথার মধ্যে আলটিমেটলি সে এসেই যাবে 10 কমান্ডমেন্টস এর মধ্যে। উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ, খেয়াল করো, একটু খেয়াল করো। যারা খুব মনোযোগ দিয়ে শোনে, তারপর এখন আমি এটাকে ভেঙে বলি, তারপর নিজের মধ্যে উদ্দীপনা এই পায় যে আমাকে কিছু করতে হবে, আমাকে কিছু করতে হবে। খেয়াল করবা, এটা কিন্তু ভেতরগত চেতনার ব্যাপার। তাহলে সে তাগুতকে বর্জন করবে। যা কিছু দৃশ্য এবং দৃশ্য যেমন আছে না, যে তোমার যাকে বলে যে পরিত্যাগ করো যত ওয়াল ফাওয়াহিশ মা যাহারা মিনহা ওয়া মা বাতারা, আছে কিনা 2টা? যত অশ্লীলতা তাকে ঘৃণা করো, তাকে পরিত্যাগ করো। বাইরে যা দেখা যায় এবং ভেতরে যা, দুটোই কিন্তু আল্লাহ উল্লেখ করেছেন। তো তাগুত সীমালঙ্ঘন, আল্লাহর বাইরে দৃশ্যমান যা, এবং ওয়ামা বাতানা ভেতরে যা। আফামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব, বাস্তব দৃশ্য দেখো। তাও আগে আল্লাযীনা ইসতামিউনাল কওল ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকা। এখন তুমি যদি তোমার মধ্যে এই চেতনা দেখতে পাও যে আমাকে কার্যত কিছু করতে হচ্ছে এই কোরআনকে নিয়ে, আমি যে আমার এই যে আত্মস্বীকৃতি দিলাম যে আমি এক অপরাধী তোমাদেরকে কোরআন পড়ে শোনাচ্ছি, যে এই প্রভাব থেকে মুক্ত হতে পারিনি, পারিনি আমি, যেখানে আমার সাথে কোনো পক্ষের কোনো সম্পর্ক নেই, কোনো দিক থেকে নেই। মানুষ মারা গেছে না, এটা আপনারা টাচ করবে না। দেখছো, এটা কোনো না কোনো ভাবে প্রভাবিত, কিন্তু তাদের চাওয়া পাওয়ার সঙ্গে আমার কি সম্পর্ক? খারাপ লাগাটা কি প্রভাব? আমি বলছি না যে অবশ্যই প্রভাব, সেটাই সবাইকে গ্রাস করছে। আমি বলছি প্রভাব থেকে তো আমি মুক্ত থাকতে পারিনি। মানুষ কি খেয়াল করো, পারবে? পারবে, বিশ্বাসীরা পারবে। আমি সেটাই তো বললাম যে বিশ্বাসের ক্ষেত্রে আমাদের ডেপথ এতটাই হালকা। সূরা রুমের যে বর্ণনা আসছে যে রোম পরাজিত হয়েছে, আবার তারা বিজয়ী হবে, এই সংবাদ তো আল্লাহ দিলেন। তাদের বিশ্বাসীদের কি হলো? না, কিছু হয়, সেদিন খুশি হবে, কিন্তু খুশি হবে যেদিন কিতাবীরা জিতবে। এই জন্য সেটাই তো, মানে ইনফরমেশনটা দিয়ে তাদের তো ধরেন এটা এই যে মানসিক একটা প্রশান্তির ব্যাপার আছে ওই জায়গাটার মধ্যে। সো তার মানে হচ্ছে যে তাদের এটা, কিন্তু সেই জন্য রোমানরাও অনুসরণীয় নয়, তারপর পার্সিয়ানরাও। বলছি ঘটনাটা তো তাদের প্রভাব ফেলছে না। তুমি যদি আসরকে স্বীকৃতি দাও, আসর আরো ধরবে তোমাকে। কিন্তু আমি যেটা বলছি সেটা একটু খেয়াল করো। আমি বলছি যে এর সাথে প্রভাব আমাদের নেওয়া ঠিক হয়নি। হ্যাঁ, দৃশ্য দেখলে একজন মানুষ মারা যাচ্ছে, তাকে তুমি পানি খাওয়াবে না? এগুলো তো আল্লাহর কোনো ইয়া নাই। তুমি একজন মানুষ মারা যাচ্ছে, একটু দুঃখ প্রকাশ করবে না? এটা তো মানবীয় সংকট, এটা তুমি ঠিকই আছে, কিন্তু তুমি এর মধ্যে ভুগবা কেন? উপস্থিত করণীয় একটা জিনিস। আর কষ্ট হচ্ছে, আমি একটু পানি খাওয়াচ্ছি, একটু ডাক্তারখানা নিয়ে যাচ্ছি, বা আমি তোমার জন্য একটু দুঃখ প্রকাশ করছি, কিন্তু আমাকে টোটাল গ্রাস করেছে। আমার কথাটা কি বুঝছো? রব্বানি বুঝবে না, কিন্তু রব্বানিও বুঝবে না, ওই ইয়াও বুঝবে না,
কারণ ওরা ওটাকে বসিয়ে নিয়েছে যে এটা হতেই হবে, রিয়াকশনটা না না এটাই ফ্যাক্ট, এবং এটা হ্যাপেন। তারপরে কোরআন আর আল্লাহ, এটা নয়। না, এই ঘটনাটার মধ্যে তো আল্লাহর ইশারা ছিল, এটাও স্পষ্ট। যাই হোক, তা আমরা আবার এটাকে আবার কোনো অ্যানালাইজ করে যাব না। আমরা বক্তব্য হলো যে আমরা এই প্রভাব থেকে মুক্ত হতে পারিনি, এটা আমাদের একটা ব্যর্থতা। আমরা এটা বললাম যে আল্লাহ এখানে কারণ কি, আমরা কি পড়ছি, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাউল ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ। যারা আমরা খুব মনোযোগ দিয়ে কোরআন শুনেছি এবং এর কোনো একটা দিককে অনুশীলনীতে নিয়েছি, তারা ধরে নিক যে তাদেরকে আল্লাহ পরিচালিত করেছেন, ব্যাস। এবং আমার কোনো একটা আয়াত নিয়ে অনুশীলনীতে যে নামতে ইচ্ছে করে না, তার মানে আমাকে আল্লাহ চালাতে দিচ্ছেন না। পরিষ্কার কিনা ব্যাপারটা? আল্লাহ আমাকে ধরে যে তিনি তার পথে চালাবেন, তাই না, সেই যোগ্যতা আমার এখনো আসেনি। তাহলে এই আয়াত আমি খুব ভালো করে শুনতাম, আবার অনুরোধ করতাম, ভাই আবার একটু বলেন তো এই বিষয়টা কি আমাকে করতে হচ্ছে? হ্যাঁ ভাই করতে হচ্ছে। শেয়ার করে নিলাম, যেহেতু আমাকে উলিল আলবাবে উত্তরণ হতে পাবে, আমি তো আসফালা সাফিলিনে আছি। তাহলে আমাকে যদি আমার বিচক্ষণতার পরিচয় দিতে হয় আমার মধ্যে, তাহলে আমাকে উঠে আসতে হচ্ছে। উঠে আসার একমাত্র অবলম্বন আল্লাহর কথা, কিন্তু আমি তো এই প্রভাব বলয় থেকে উঠেই আসতে পারছি না। আফামান হাক্কা আলাইহি কালিমাতু উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা। দেখো এখানে কথাটা কেন আদৌ এই প্রসঙ্গের সাথে মিলিয়ে বলা, এবং কেবল এরাই উলুল আলবাব। বুঝছো জিনিসটা? এই জিনিসটা দেখো বাস্তব, যারা প্রভাবমুক্ত তারাই উলুল আলবাব। কিছু হচ্ছে আমাদের কোনো আছে? কিছু হচ্ছে কি? কিছুই হচ্ছে না। অতি সারা প্রমাণ চলো তাহলে আফামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব, এখন সে কেমন যার উপরে বাস্তবায়িত হয়েছে, কার্যকর হয়েছে কালিমাতুল আযাব। কাদের উপরে আল্লাহর শাস্তির কথা প্রমাণিত হবে, এইটা যাদের উপরে প্রমাণিত হয়েছে, আফা আনতা তুনকিদু মান ফিন্নার, মান ফিন্নার। রাসূলকে বলছেন, প্রসঙ্গটা শুরু হয়েছে কুল ইয়া ইবাদ 10 থেকে। প্রসঙ্গটা শুরু হয়েছে আয়াত 10 থেকে। তা এখনো রসুলের সাথেই কথোপকথন হচ্ছে। হ্যাঁ, না বলছি ইয়া ইবাদ, সম্বোধনটা 10 থেকে। তো ওই কন্টিনিউসে এসে তুমি এখনো রসুলকে বলতে বলছেন, রসুল বলছেন আফা মান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব, এখন সে কেমন যার উপরে প্রমাণিত হয়েছে আমার শাস্তির ঘোষণা, যে এরা শাস্তি প্রাপ্ত হবে। কথা বলছো আফা আনতা তুনকিযু মান ফিন্নার, এখন তুমি হে বার্তাবাহক, যারা আগুনে যাবেই সেখান থেকে তাদেরকে উদ্ধার করতে পারবা?